সবাইকে জয় যিশু আরেকটিবার। আর ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই। আজকের একটা সুন্দর সময় পেয়েছি। আজকের এই ঈশ্বরের বাক্য থেকে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি। যে আজকেরকার দিনে দেখছি আমরা বেশিরভাগ মানুষ তারা অত্যাচারিত হচ্ছে। কিন্তু খ্রিস্ট যখন এসেছিলেন সেই সময় যারা শিষ্যরা ছিল তারা অনেক অত্যাচারিত হয়েছিল। আর সেই বিষয়ে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলছি, আপনারা সেটা শুনবেন এবং প্রার্থনা করবেন। নবী হবার দাবি করার আগে কি জানো? নবী ইসাহাকে গসপেলের জন্য দুই ভাগে কেটে হত্যা করা হয়েছিল। সেই গসপেলে আমরা আজ উপভোগ করছি। প্রেরিত হওয়ার আগে কি জানো? প্রেরিত জনকে ফুটন্ত তেলের পাত্রে ফেলা হয়েছিল এই গসপেলের কারণে। প্রেরিত পিতরকে উল্টো করে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এইভাবে প্রাথমিক খ্রিস্টানরা প্রাণ দিয়েছিলেন। তারা কোনো বড় গির্জা তৈরি করেনি, কিন্তু যিশুর জন্য আত্মা জয় করেছিল। আজকাল অনেকেই নিজেদের প্রেরিত নবী, বিশপ, পাস্টর বলে থাকেন, কিন্তু তারা এই নামে প্রকৃত মূল্য বোঝে না। আজ আর কেউ গসপেলের জন্য মরতে চায় না। আমি মাঝে মাঝে ভাবি, এরা কি সত্যি ঈশ্বরের সেবক নাকি নিজেদের স্বার্থে কাজ করছে? তাই কখনোই ভেবো না তোমার ধর্মীয় ডাকে সাড়া দেওয়া মানে শুধু অর্থ উপার্জনের পথ। মনে রেখো, তোমরা আহ্বান ঈশ্বরের জন্য, আত্মার জয় করার জন্য না, যে ধনী হয়ে যাওয়ার জন্য, যেমনটা অনেক বড় বড় মিনিস্টার আজকাল করছে। প্রেরিতরা কিভাবে মারা গিয়েছিল সেই বিষয়ে আমরা দেখব। ম্যাথিউ অর্থাৎ মথি ইথিওপিয়ার শহীদ হন। তাকে তরবারি আঘাতে হত্যা করা হয়েছিল। মার্ক মিশরে আলেকজান্দ্রিয়ার ঘোড়ার পিছনে বেঁধে টেনে নিয়ে যাওয়া হয়। রাস্তায় যতক্ষণ না তিনি মারা যান ততক্ষণ তাকে ঘোড়ার পিছনে বেঁধে টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। লুক গ্রিসে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়, কারণ তিনি অসংখ্য মানুষের কাছে প্রচার করছিলেন। যখন ফুটন্ত তেলের বিশাল পাত্রে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু অলৌকিকভাবে তিনি বেঁচে যান। পরে তাকে পাঠন দ্বীপের কয়লা খনিতে পাঠানো হয়। সেখানে তিনি প্রকাশিত বাক্য লেখেন। পরবর্তীতে তিনি মুক্ত হন ও তুরস্কে এডোসের বিশপ হিসাবে সেবা করেন। তিনি একমাত্র প্রেরিত যিনি প্রকৃতভাবে বার্ধক্য মারা যান। পিতর বা পিটার উল্টো করে ক্রুশবিদ্ধ করা হয়, কারণ তিনি নিজেকে যিশুর মতো মারার যোগ্য মনে করেননি। জেমস বা জাকব তাকে মন্দিরের সর্বোচ্চ চূড়া থেকে ফেলে দেওয়া হয়, যেহেতু তিনি যিশুকে অস্বীকার করেননি বলে। পরে তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। জেবেদীয় পুত্র জাকব তাকে জেরুসালেমে শিরচ্ছেদ করা হয়। তার সাহস দেখে রোমান অফিসাররা খ্রিস্টান হন ও তিনি জাকবের সাথে শিরচ্ছেদে রাজি হন। বর্থলময় মথিউ বা নাথানিয়েল আজকের তুরস্ক ও আর্মেনিয়ার প্রচারের সময় চাবুক দিয়ে পিটিয়ে হত্যা করা হয়, শরীরের চামড়া তুলে নেওয়া হয়। আন্দ্রেয় গ্রিসে এক্স আকৃতি ক্রুশে বেঁধে মারা হয়। মৃত্যুর আগে 2 দিন ধরে তিনি প্রচার চালিয়েছিলেন। থোমা বা থমাস ভারতে মিশনারি কাজে গিয়ে বর্ষা দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। জুড তীব্র তীর দিয়ে মারা হয়,
কারণ তিনি যিশুকে অস্বীকার করতে রাজি হননি। মথিয়াস জিহুদার পরিবর্তে নির্বাচিত হন। পরে তাকে পাথর ছুঁড়ে ও শিরচ্ছেদ করে হত্যা করা হয়। পৌল রোমে সম্রাট নিরোর আদেশ দীর্ঘকাল বন্দী থাকায় পর শিরচ্ছেদ করা হয়। বন্দিত্বের সময় তিনি বাইবেলের অনেক গুরুত্বপূর্ণ চিঠি লেখেন। আজকের নিউ টেস্টামেন্টের বা নতুন নিয়মের অংশ। হয়তো এটা আমাদের জন্য একটি স্মরণ করিয়ে দেওয়া যে আমরা যে কষ্টগুলো পাই তা সেই আগের প্রেরিতদের কষ্টের তুলনা অনেক সামান্য। তোমরা আমার নামের সেবার ঘৃণার পাত্র হবে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সে উদ্ধার পাবে। ভেবে দেখুন বন্ধুরা, কেন আমরা প্রার্থনার সময় ঘুম পাই, অথচ 3 ঘন্টার সিনেমা দেখে ক্লান্ত হই না? কেন বাইবেল পড়তে বিরক্ত লাগে, অথচ অন্য বই পড়তে আনন্দ হয়? কেন ঈশ্বরের সম্পর্কিত বার্তা উপেক্ষা করি, কিন্তু খারাপ জোকস ভিডিও শেয়ার করি? কেন প্রার্থনা ছোট হয়ে যাচ্ছে, অথচ ক্লাব বার বেড়ে যাচ্ছে? কেন একজন সেলিব্রিটিকে পূজা করতে পারি, কিন্তু ঈশ্বরকে সময় দিতে পারি না কেন? তুমি কি এই বার্তাটা মানুষের কাছে শেয়ার করবেন, নাকি ভয় পাবে কেউ হাসবে বলে? ঈশ্বর বলেছেন, যদি তুমি আমাকে তোমার বন্ধুদের সামনে অস্বীকার করো, আমি তোমাকে বিচার দিনে অস্বীকার করিব। যদি ঈশ্বর তোমার জন্য কোনো দরজা খুলে দিয়ে থাকেন, তবে এই ঘটনাটি বা এই গল্পটি বা এই বার্তাটি আপনার বন্ধুদের সঙ্গে ভাগ করে নিন। আজকের দিনে আমরা দেখছি যে প্রভু যীশুখ্রিস্ট যখন তিনি এই পৃথিবীতে এসেছিলেন, তখন তার যে 12 জন শিষ্য ছিল, আর সেই শিষ্যরা তারা মারা গিয়েছে, তারা কিভাবে কষ্ট ত্যাগ করেছে। আজকের আমরা সাধারণ বিশ্বাসী, আমরা সেই কষ্টের অস্বীকার করছি না। আমরা সেই কষ্ট থেকে আমরা ভোগ করছি না, আমরা পালিয়ে যাচ্ছি, আমরা যিশুকে অস্বীকার করছি। তাই আপনারা চিন্তা করে দেখুন, আপনি কি আপনার ঈশ্বর প্রভু যীশুখ্রিস্টকে আপনি অস্বীকার করবেন, না আপনি তার কথা আপনারা প্রচার করবেন? ঈশ্বর তার আপন বাক্যে সবাইকে আশীর্বাদ করুন। আমেন।